তিন ফরম্যাটের ক্রিকেটার হলেই কেবল সুযোগ মেলে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরিতে। পাশাপাশি পারফরম্যান্স অবশ্যই হতে হবে টপ নচ। তবে এই নিয়ম এবার ভাঙতে চলেছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরিতে রেখে। এছাড়াও এই ক্যাটাগরিতে থাকছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় গণমাধ্যমে খবর, 2025-26 মৌসুমের সেন্ট্রাল কন্ট্রাক্ট এরই মধ্যে তৈরি করে ফেলেছে বিসিসিআই, যেখানে সর্বোচ্চ ক্যাটাগরিতে সুযোগ পেয়ে 7 কোটি টাকা আয় করবেন রোহিত কোহলি। অথচ গেল টি-20 বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তাদের দুজনই। তারপরও এ+ ক্যাটাগরির জন্য বিবেচিত হয়েছেন তারা। এছাড়াও গেল বছর খুব একটা ভালো সময় কাটেনি ইতিহাসের অন্যতম সেরা দুই ব্যাটারের। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া হোম সিরিজে রোহিতের ব্যাট থেকে এসেছে 3 টেস্টে মাত্র 91 রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেও ভারত অধিনায়কের পারফরম্যান্স ছিল ধূসর। রোহিতের মতো এতটা খারাপ না হলেও বিরাট কোহলিও ছিলেন না স্বাভাবিক ছন্দে। অজিদের বিপক্ষে 10 ইনিংসে তার উইলো থেকে এসেছিল মোটে 190 রান। এমন পারফরমেন্স দেবার পরও ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে তাদের, কারণ এই বিষয়গুলো বিবেচনায় না এনেই তাদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই। টি-20 থেকে অবসর নেয়ার পরও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আমরা কেন্দ্রীয় চুক্তি এ+ গ্রেডে রাখছি। তারা বড় মাপের ক্রিকেটার, এজন্যই তাদের এই সম্মান দেয়া হচ্ছে। একই সঙ্গে শ্রেয়াস আইয়ারকেও কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হচ্ছে। এদিকে 1 বছর পর আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষান। গেল বছর ঘরোয়া ক্রিকেট মিস করায় তাদের কন্ট্রাক্টের বাইরে রাখে বিসিসিআই। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে এবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন আইয়ার। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এস এম ইকবাল, সময় সংবাদ।